প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7-এর পার্ট 4-এর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে সম্পূর্ণ উত্তর সহ আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলছে, ঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম প্রশ্ন 1.1, কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবে। হ্যাঁ, এটা সত্য, রাইট চিহ্ন তোমরা দিয়ে নাও। 1.2, ভিটামিন ডি এর অভাবে বেরি রোগ হয়। এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু কেটে দাও, তোমরা ক্রস চিহ্ন দিয়ে দাও। পরের প্রশ্ন, কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই। এটাও সত্য, এটাতে তোমরা পাশে কিন্তু রাইট চিহ্ন দিয়ে নাও। এবারে আমরা চলে আসবো সংক্ষিপ্ত উত্তরগুলোতে। তো প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, সমীকরণটি ব্যালেন্স করে লেখো। P4 প্লাস .. O2 ক্রস চিহ্ন দিয়ে P4 O10, এখানে O10 রয়েছে, কত যোগ করলে বা কত গুণ করলে O2 এর সাথে O10 হবে। আমরা লিখবো এখানে P4 প্লাস 5O2 ইকুয়াল টু P4 O10। মিলে গেল, তাহলে 5 হবে হচ্ছে অ্যান্সার। তোমরা এরকম করে কিন্তু লিখে নেবে নিজ নিজ খাতায়। 2.2 এর দাগের প্রশ্ন কি বলছে, মানবদেহে আয়োডিনের একটি কাজ লেখো। আয়োডিন মানবদেহে তাপমাত্রা রক্ষা করে। আয়োডিন মানবদেহের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য অপরিহার্য। 2.3 এর দাগের প্রশ্ন, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ লেখো। উত্তর হবে আম দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবারের নাম হলো আমের জুস, আমের জেলি ইত্যাদি। 3.1 দাগের প্রশ্ন, কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে? সমীকরণটি লেখো। উত্তরে তোমরা লিখবে জলীয় দ্রবণটি লালচে বাদামি রং হয়ে যাবে, অর্থাৎ তামা থিতিয়ে পড়বে, আর এই ধরনের বিক্রিয়াকে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আর সমীকরণে তোমরা লিখবে Zn প্লাস CuCl2 অ্যারো চিহ্ন দিয়ে ZnCl2 প্লাস Cu, এটা হচ্ছে কিন্তু সমীকরণ। তোমরা কিন্তু ভিডিও পজ করে অবশ্যই লিখে নাও। 3.2 দাগের প্রশ্ন, কি কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়? উত্তরে তোমরা লিখবে জলকে কমপক্ষে 15 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে, তারপর পানীয় জল হিসাবে ব্যবহার করা যাবে। 2 দাগের প্রশ্ন, 2 নম্বর পয়েন্ট, জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। 4 নম্বর দাগের প্রথম প্রশ্ন, যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। এখানে একটা অঙ্কর মতো তোমাদেরকে করতে হবে। ধরা যাক নির্ণেয় উষ্ণতা x, সূত্রানুসারে কি C/5 ইকুয়াল টু m-32/9। এর পরের স্টেপ হবে হচ্ছে C এর জায়গায় x এবং f এর জায়গায় x, তাহলে x/5 ইকুয়াল টু x-32/9। এরপর কি করব, 9 এর সাথে x গুণ করব, 9x ইকুয়াল টু 5x মাইনাস 5 কে 32 দিয়ে গুণ করলে 160, তাহলে 9x 5x এর দিকে চলে আসবে ইকুয়াল টু মাইনাস 160। 9 থেকে 5 বিয়োগ করলে 4x ইকুয়াল টু মাইনাস 160 বা x ইকুয়াল টু মাইনাস 160 ডিভাইডেড বাই 4, কাটাকুটি করলে 40 মাইনাস 40, তার মানে মাইনাস 40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। এটা হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্কটা আশা করি বোঝানো গেল। এবার আমরা চলে আসবো 4.2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সিলেবাসে। কোয়াশিওকার রোগ কেন হয়? এই রোগে কি কি লক্ষণ দেখা যায়? কোয়াশিওকার রোগ হওয়ার কারণ হচ্ছে, কোয়াশিওকার হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। সাধারণত 2 বছর বয়সকালে শিশুদের প্রোটিনের অভাবে কিন্তু এই রোগ দেখা যায়। আর এই রোগের লক্ষণগুলো কি কি? দেহের বৃদ্ধি হয় না, জল জমে শরীর ফুলে যায়, চুলের রং বাদামি হয়ে যায়। তাহলে কোয়াশিওকার রোগ কেন হয় এবং লক্ষণগুলো তার সম্পূর্ণ আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।